আজকের রেসিপি হচ্ছে দারুণ মজার তালের বড়া পিঠা। এত বেশি মজার হয় তালের রস দিয়ে এই পিঠাটা। আর সাথে আমি একটা কলাও দিয়ে দিব। তাহলে চলুন দেরি না করে এই মজার পিঠাটা রেসিপিটা দেখে নিই। খুবই সহজে বানাবো, কিন্তু স্বাদ হবে অসাধারণ। এই যে আগের তালের রস ছিল ফ্রোজেন করা আমার, সেই তালের রসটা আমি জাল করে নিয়েছি। আগেও আমি ফ্রিজে রাখার সময় জাল করে ঘন করে রেখেছিলাম, তারপরও আরও একটু জাল করে এইভাবে ঘন করে নিয়েছি। এখন আমি একটা কলা দিয়ে দিচ্ছি, সাগর কলা। আপনারা চাইলে বাংলা কলাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কলাগুলো একটু পাকা একদম ভালো, যখন পেকে যায় তখনই দেওয়া ভালো। তারপর হচ্ছে এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে চিনি দিয়েছি প্রায় হাফ কাপের মতো। চিনিটা যে যার প্রয়োজন মতো দিতে পারবেন, চাইলে গুঁড়ও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি চালের গুঁড়া দিয়েছি 1 কাপ। তারপরে হচ্ছে হাফ কাপের কম হবে, আমি আটা দেব। হাফ কাপের কম এখানে আটা দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি এখন একটুখানি লবণও দিয়ে দিব স্বাদ মতো আর কি। এই যে এখন এগুলো হাতে কচলে নিব ভালো করে। কলাটাও খুব ভালো করে একদম মিহি করে কচলে ফেলবো হাতে। যত বেশি এটা মাখতে পারবেন তত বেশি পিঠাটা মজা হবে আর হচ্ছে পারফেক্ট হবে আর কি। খুব ভালো করে মাখতে মাখতে যখন সফট হয়ে আসবে, একদম সব কিছু মিক্স হয়ে যাবে, তখন আমি একটু তরল দুধ দেবো এখানে। আপনারা চাইলে পাউডার দুধকে একটু পানি দিয়ে মিক্স করে তরল করে দিতে পারেন, অথবা পানিও দিতে পারেন। দুধ দিলে একটু বেশি মজার হয় আর কি। খুব ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি এটা কষলে বেশ কিছু সময় নিয়ে। আর এটা যখন আপনি পানি দিয়ে কিংবা দুধ দিয়ে খুব ব্যাটারটা যখন আপনার যেভাবে চাচ্ছেন সেই ঘনত্বটা আসে, মানে আমি দেখিয়ে দিব ঘনত্বটা কেমন হবে। খুব বেশি পাতলা হবে না, কিন্তু একটু ঘন রাখতে হয় এই পিঠাটা। এই যে দেখেন আমি দেখিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কিছুটা তরল দুধ। এই যে তরল দুধটা দিয়ে দিচ্ছি। আমি তরল দুধ দিচ্ছি আর হচ্ছে মাখাতে আছি। আর কিছু সময় একটু রেস্টে রেখে দিলে আরও ভালো হবে। আপনারা চাইলে 10 মিনিট 15 মিনিটের মতো একটু রেখে দিতে পারেন এই পর্যায়ে। আর সবার পরে চাইলে একটুখানি 1 চা চামচ বেকিং পাউডার দিতে পারেন। বেকিং পাউডার দিলে খুব ভালো করে ফুলে। এই যে একটু ঘন হবে এটা, কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। পাতলা করলে কিন্তু এটা হতে সময় লাগবে আর হচ্ছে নরম থেকে যাবে। তো একটু ঘন থাকতেই এই পিঠাটা বানিয়ে নিতে হবে। পরিমাণ মতো করে যেভাবে চাচ্ছেন সেভাবে করে পিঠাগুলো দিয়ে দিবেন। ছোট ছোট করে চাইলেও বানাতে পারেন, অথবা বড় করে একটা করেও বানাতে পারেন। আমি কয়েকটা করে এভাবে ছোট ছোট করে দিয়ে তারপর হচ্ছে বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা বড় করে দিয়েছিলাম, আসলে বড় চেয়ে আমার মনে হলো যে ছোট করে বানালে সবথেকে বেটার হয়। হাই হিটে রেখে প্রথমে আপনি ব্যাটারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে করে এই বড়াগুলো ভেজে নিতে হবে। এগুলো প্রথমে একটু নরম থাকবে, পরে দিয়ে দেখা যাবে কিছুক্ষণ পর একদম শক্ত হয়ে যাবে। খেতে অনেক বেশি মজার হয়। সবগুলা বড়া আমি বানিয়ে নিয়েছি আর একটা ভেঙেও দেখাচ্ছি। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর ফ্রেশ তালের রস হলোতে আরও বেশি মজার হবে। আমার তো 1 বছর আগে তালের রস দিয়ে আমি বানিয়েছি, তারপরেও কত মজা হয়েছে। আমি ভেঙেও দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলা। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।